বাংলা ইনফো মোটিভেশন চ্যানেলে আপনাকে স্বাগতম। ভারতীয় ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া 12 ফেল সিনেমা নিয়ে সাম্প্রতিক সময়ে বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা হচ্ছে। এই আলোচনার বেশ কিছু কারণ রয়েছে। এখানে একটি সফলতার গল্প রয়েছে, শূন্য থেকে সফলতা তথা চূড়ার শীর্ষে ওঠার গল্প, জিরো থেকে হিরো হওয়ার গল্প। আইপিএস কর্মকর্তা মনোজ কুমার শর্মাকে নিয়ে ঔপন্যাসিক অনুরাগ পাঠকের উপন্যাস 12 ফেল অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন নির্মাতা বিনোদ চোপড়া। এই সিনেমা দেখে শেখার অনেকগুলো বিষয় রয়েছে। এর মধ্য থেকে 7টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আত্মস্থ করা যেতে পারে। সুপ্রিয় দর্শক, চলুন 12 ফেল সিনেমা থেকে আমরা যেসব বিষয় শিখতে পারি তা জেনে নেই। 1. অভাব কোনো অজুহাত হতে পারে না। লেগে থাকলে মানুষ তার লক্ষ্যে পৌঁছাতে পারে। যারা অভাবকে সামনে এনে অর্থের জন্য পড়াশোনা হচ্ছে না, তারা শুধুই অজুহাত তৈরি করছে, নিজেকে ফাঁকি দিচ্ছে। 12 ফেল চলচ্চিত্রে মনোজ তার দাদির অর্থ নিয়ে পড়াশোনা করতে গেলে শহরে তার ব্যাগ হারিয়ে ফেলেন। খেয়ে না খেয়ে শূন্য থেকে শুরু করে মনোজ, কিন্তু একসময় সে সফল হয়। 2. খাদে পড়ে গেলেও উঠে দাঁড়ানো সম্ভব। মানুষের জীবনে অন্ধকার সময় কিংবা কঠিন সময় আসতেই পারে। মনে হতে পারে জীবনে আর কিছুই সম্ভব নয়, সব শেষ, কিন্তু সেখান থেকেও ঘুরে দাঁড়ানো সম্ভব। দ্বাদশ শ্রেণীতে ফেল করেও মনোজ আইপিএস অফিসার হতে পেরেছিলেন। 3. সততার জয় সর্বত্র সর্বজনীন। অন্তিম পর্যায়ে এসে অনেকেই হাল ছেড়ে দেয়, কিন্তু সততা ধরে রাখলে প্রচণ্ড প্রতিকূল পরিবেশে শেষে একসময় অনুকূল পরিবেশ তৈরি হয়। মনোজের বাবা সততা এবং ঘুষের বিরুদ্ধে কথা বলতে গিয়ে নাজেহাল হয়েছিলেন, কিন্তু তিনিও একসময় সততার পথ থেকে সরে আসতে চান, কিন্তু মনোজ অটল থাকেন, যার ফল তিনি পেয়েছিলেন। 4. কঠোর পরিশ্রম। অজুহাত নয়, কঠোর পরিশ্রম মানুষকে তার গন্তব্যে পৌঁছে দেয়। এটা সবসময় যেমন সত্য, তা এই সিনেমায় তারা উজ্জ্বল হয়েছে। পরিশ্রম আর মেধার চর্চার কোনো বিকল্প নেই। 5. অনুপ্রেরণা অর্থাৎ মোটিভেশন একটা মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামান্য অনুপ্রেরণা মানুষকে অনেক দূর 7 সমুদ্র 13 নদী পাড়ি দিতে সহায়তা করে। মনোজের জীবনে অনুপ্রেরণার নাম ছিল তার বাবা, তার দাদি এবং শ্রদ্ধা। 6. গৌরী ভাইয়ের মতো চরিত্র মানুষকে মানবিকতা সম্পর্কে নতুন করে ভাবতে শেখায়। মানুষ মানুষের জন্য, অন্যের জয়ে যে নিজের আনন্দ হতে পারে এর জন্য যে ত্যাগ করা যায়, গৌরী চরিত্রটি তার অন্যতম উদাহরণ, যে কিনা মনোজের চূড়ান্ত পর্ব পাশ করার জন্য নিজের ঘর ছেড়ে দিতে পারেন। এমন উদাহরণ কিন্তু খুব কমই রয়েছে। 7. বড় হতে গেলে পৃথিবীতে কোনো কাজই ছোট নয়। মনোজ বড় হতে চান, তাই তিনি রেস্তোরাঁর বাসন ধোয়া থেকে শুরু করে লাইব্রেরির বাথরুমও পরিষ্কার করতে দ্বিধা করেন না। একদিন টয়লেট পরিষ্কার করেছিলেন যে মনোজ, তিনি হলেন ভারতের আইপিএস অফিসার। তবে এই সিনেমা দেখে অতিরিক্ত মোটিভেশন কখনো কখনো কারোর জন্য বিপদ ডেকে আনতে পারে। সেটা হলো সামর্থ্য অনুযায়ী চেষ্টা করা। কোনো বিশেষ মোহ কিংবা বিশেষ প্রতিযোগিতার পেছনে ছুটে নিজের প্রেম, আনন্দ, সুখ সব কিছু বিসর্জন দেয়া কখনো কখনো ভালো ফলাফল বয়ে আনে না। তখন মানুষ হয়ে পড়ে পাথরের মতো নিষ্প্রাণ। দেখা যায় অধরা কিছুর পেছনে ছুটতে ছুটতে জীবনের মহামূল্যবান সময় হারিয়ে যায় এবং একসময় ওই ব্যক্তি নিজের বোঝায় পরিণত হয়। তাই সবচেয়ে ভালো হয় নিজের সামর্থ্য অনুযায়ী বাস্তবতা মেনে ভালো কাজ করা। আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি। এ ধরনের ভিডিও আর দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি। আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন। ধন্যবাদ।